সত্যিকারের ভালো মানুষদের, সৎ মানুষদের মনের কথা বলেছেন। তাই আমি সাথে সাথে লাইভে গিয়ে বলেছি, আমি প্রফেসর ইউনূস সাহেবকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই। কমপক্ষে 5 বছর, আরও 5 বছর তিনি প্রেসিডেন্ট হিসেবে তার ইচ্ছামতো সরকার গঠন করে দেশ পরিচালনা করবেন। সাথে সাথে আমি বলেছি, আমার প্রিয় ভাগিনা তারেক জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। হ্যাঁ, সে এখনও বয়সে তরুণ, 61 বছর বয়স, 17 বছর দেশের বাইরে ছিল, মাঠে ঘাটে কাম করার সুযোগ কম হয়েছে। যে বয়সে তার মাঠে ঘাটে রাজনীতি করার কথা ছিল, সে সময়ই তাকে নির্মমভাবে নির্যাতন করে কোমর ভেঙে দিয়ে তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে, দেশ ছেড়ে চলে যেতে। তারপরও সে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে, আগের চেয়ে অনেক অনেক বেশি তার আমি লক্ষ্য করেছি। তার মধ্যে অনেক ধৈর্য, সে তার বাপের মতো ক্যারিসমেটিক লিডার হতে পারবে যদি সে কমপক্ষে 5 বছর দেশে থাকে, দেশ শাসনভার গ্রহণ করে দেশ পরিচালনা করে। আমাদের উচিত হবে তাকে সহযোগিতা করা, প্রফেসর ইউনূসকে সহযোগিতা করা। আমার চেয়ে বেশি ক্রিটিক, আমার চেয়ে বেশি সমালোচনা কেউ করে না, আমি জানি। প্রফেসর ইউনূসের ভুল যেগুলো, খারাপ দিক আমি তুলে ধরি। আমি ডক্টর ইউনূস সাহেবের সাথে একসঙ্গে কাজ করেছি স্বনির্ভর বাংলাদেশে। আমি তাকে দেখেছি, তিনি অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত কর্মপাগল, কর্মনিষ্ঠ একজন মানুষ। প্রতিটি মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু আমরা সবসময় 100টা কাজের মধ্যে 99টা ভালো কাজ করলেও আমরা ভালো কাজগুলোর প্রশংসা না করে একটা ভুল কোথাও করল কিনা সেটা নিয়ে নাচানাচি করি। এইসব ভুলে গিয়ে, পরনিন্দা পরচর্চা ভুলে গিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে গড়ে তুলি। যারা অপরাধ করেছে অতীতে তাদের বিচার হোক, এটা আমরা চাই। যে কারণে গণ অভ্যুত্থান হয়েছে, তারা অপরাধ করেছে বলেই এদেশের মানুষ তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। শেখ হাসিনা চলে গেছে, তাকে থাকতে দিন বিদেশে, দেশে বহুত পরিশ্রম করেছে আমার আশরাফা।